আমরা কিছুদিন আগে পর্যন্ত সিএতে যাতে কেউ আবেদন না করে, আবেদন করলেই গ্যাচান ভুল শেষ হবে, আমরা আটকাতে পারিনি। মানে মূল আটকেছিলাম। এখন এসআইআরের পরে সিএতে আবেদন করছি। সিএতে আবেদন করার কোনো অধিকার নেই, কারণ ইললিগাল মাইগ্রেন্ট কখনোই নাগরিকত্বের আবেদন করতে পারে না। ইললিগালকে বৈধ হতে হয়। মানে ইংরাজিতে কথাটা যেটা লেখা আছে পাসপোর্ট অ্যাক্টে, হু আর কম্পেল টু সিক শেল্টার, যে আশ্রয় প্রার্থী হতে বাধ্য হয়েছিল ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন, তাহলে প্রথমে ভারত সরকারের কাছে তাকে আশ্রয় চাইতে হতো। এটাকে বলা হয় এলটিভি। যারা এলটিভি পেয়েছে বা রেসিডেন্সিয়াল পারমিট পেয়েছে তারা এলিজেবল আবেদন করার জন্য। তাহলে তারা এত শোনার পরও যে 2 জন 4 জন 10 জন আবেদন করছে, মরে ভূত হয়ে যাক, আমাদের দেখার দরকার নেই। কারণ এখন বাংলার 4.5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে। এই 4.5 কোটির মধ্যে অজিত চৌধুরী আছে, এই 4.5 কোটির মধ্যে সুজন চক্রবর্তী আছে, এই 4.5 কোটির মধ্যে শুভেন্দু অধিকারী আছে, নচিকেতা আছে। কেন সুকান্ত মজুমদার আছে? কেন? আমি কথাটা বললাম। দেখুন, এটা একটা এসআইআর ফর্ম। এই এসআইআর ফর্মটা 2টো পাতা। এই একটা পাতা দিচ্ছে প্রথমে, দ্বিতীয় পাতাটা দিচ্ছে না। তাহলে দ্বিতীয় পাতাটার জন্য চাইতে হবে যে আমাকে দ্বিতীয় পাতাটা দিন। তাহলে দ্বিতীয় পাতায় কী আছে আমি বলেছি, তার আগে না বললে পাপ হবে। সেটা হচ্ছে এই যে বাড়িতে বাড়িতে বিএলওরা আসবে, এরা আমাদের সভ্যতা তৈরি করার কারিগর মাস্টারমশাই। এদেরকে বাঘের মুখে ফেলে দিয়েছে শয়তান সরকার। শয়তান সরকার, এরা মরে মরুক, ওরা পিছনে থাকবে, পালাবে প্লেনে করে। সেই জন্যে বিএলওদের সঙ্গে দারুণ ব্যবহার করবেন। দেখুন, এই ফর্মটায় দ্বিতীয় পাতায় যেটা লেখা আছে, যেটা আমার লড়ার সাবজেক্ট, সেটাই লেখা আছে। দেখুন, ভারতের বাইরে জন্মগ্রহণকারী, তার মানে উদ্বাস্তু। সে 50 সালে আসুক, 60 সালে আসুক, এখনই আসুক, তাকে কি দিতে হচ্ছে? বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন। 2, যারা নিবন্ধীকরণ স্বাভাবিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, আর নাগরিক নিবন্ধীকরণের শংসাপত্র মানে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন বাই রেজিস্ট্রেশন অথবা বাই ন্যাচারালাইজেশন, তারা ওটা জমা করুন। এটা রবীন্দ্রদেবেরও নেই, সুজন চক্রবর্তীর নেই, ম্যাক্সিমাম জনের নেই। তো উকিল, ব্যারিস্টার, ক্যালেস্টার, বিচারপতি থেকে শুরু করে এসডিও, বিডিও, ডিএম, এদের ছেলেমেয়েদের আবার নাগরিকত্ব নেই। এটা পড়বেন, আমার একটা গ্রন্থ আছে, দাঁড়াও। করলেন নাগরিকত্বের সার কথা। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অ্যাডভোকেটরা এটা ব্যবহার করে। সব্যসাচী চক্রবর্তী বিখ্যাত অ্যাডভোকেট, তাকে যদি জিজ্ঞাসা করেন, বা আরও আরেকজন বিখ্যাত আছেন, ওনার নাম হচ্ছে বিখ্যাত অভিষেক হালদার, ওনাদের যদি জিজ্ঞাসা করেন এই বইটা সম্পর্কে গড়গড় করে বলে দেবে। এবং কোর্টে ব্যবহার করছে এই বইটায় যেটা এই ষড়যন্ত্রটা, যারা দেশভাগ বুঝবে না, বাংলা ভাগ, যারা আরএসএসের নীতি আদর্শ বুঝবে না, যারা তৎকালীন সময়ের কমিউনিস্ট পার্টির ভাবনা বুঝবে না, তারা নাগরিকত্ব এসআইআর বুঝবে না। এরকম বুঝছে না, তাই নাচছে। 4.5 কোটি বাঙালি শেষ, এরা নাচছে। কোনো দিন আসল কথাটা কেউ বলছে না, তাই তো সেই জায়গাতে কারণ জানে না। তো এই বইটা নাগরিকত্বের সার কথা। যদি কলেজ স্ট্রিটে পান ভালো কথা, না হলে কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন, অথবা লোকাল দোকানে খোঁজ নিন, যে যেখানেই থাকুন। আর যার কাছে কেনার পয়সা অসুবিধা, আমাকে ফোন করবেন, আমি PDF দিয়ে দেবো বিনা পয়সা। এইবার এইখানে দেখুন, এই যে দেখুন এই ফর্মের এই যে আমি আঙুল দিয়ে আছি, দেখুন করে নিন। তার মানে কম করে 4.5 কোটি তো এখানেই গেল। তাহলে দেশভাগে বলি হওয়া অসংখ্য মানুষ, রাতারাতি দেশভাগের ফলে যারা বিপদে পড়েছে, তাদের সন্তান সন্ততিরা আজ যারা এসডিও, বিডিও, ডিএম, উকিল, ব্যারিস্টার, সুজন চক্রবর্তী, অজিত চৌধুরী যারা হয়েছেন, তারা কিন্তু আইনের চোখে বেনাগরিক হয়ে গেছে। তাই
হিন্দু মুসলমান আর মুসলমানের গ্রামের বানান ভুল, অমুক ভুল তো ভুল, অসংখ্য বাতিল হবে। ফলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন ওপার বাংলা এপার বাংলা সব মিলেমিশে একা করুন, তারা করুন, বিজেপি নেতাদের তারা করুন, মারুন মারুন, তাড়ান তাড়ান। ওরা দেখুন বাংলা থেকে কয়েকদিনের মধ্যে পালাবে, বড় বড় ভাষণ দিচ্ছে, প্লেনের টিকিট কেটে পাঠাবে। এদের বাঁচার আর কোনো রাস্তা নেই। আর যারা সুইসাইড করছেন সব প্রাণটাকে রেখে দিন। আপনার প্রাণটা আমাদের বড় আন্দোলনের ক্ষেত্রে কাজে লাগবে, বাংলাকে বাঁচানোতে কাজে লাগবে। সুইসাইড করবে ওরা, ওই শয়তানরা, ওই নরখাদকরা যারা আপনাদেরকে চিরকালের জন্য বেনাগরিক করেছে, তারা সুইসাইড করুক ভয়ে, আতঙ্কে, পাপের জন্য, অন্যায়ের জন্য। কিন্তু আপনারা যারা দেশভাগে বলি হয়ে সহজ সরল শ্রমজীবী মানুষ, কৃষক মেহনতি মানুষ, শ্রমিক মানুষ, তা আপনারা মরে যাবেন, কিন্তু তারা কখনো মরার কথা ভাববেন না, প্রাণ যাবেন না। আমরা আছি। এই যে অসীম দেখছেন, অসীম আছে, অসীম বিশ্বাস, তাই তো সরকার, অসীম সরকার, আমরা আপনাদের পাশে প্রতিনিয়ত আছি বাঁচানোর জন্য। বাঁচলে আমরা একসঙ্গে বাঁচবো, নতুন বাংলা করবো, ভালো করে করবো। আমরা সকালে সকানভাবে বেঁচে থাকবো, ভালোভাবে। ধন্যবাদ।